হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পয়লা বৈশাখের দিন সকালবেলা আমরা তো খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বাইরে যাব, এজন্য সব কিছু রেডি করে নিয়েছি। খাবারগুলো নিয়ে আমরা বের হব। আর আমরা যাচ্ছি চিড়িয়াখানা বেশ ভালো একটা প্লেস এখন আমি মনে করি। আর মেধা তো একেবারে রেডি, সে ঘুরতে যাওয়ার জন্য। সে সাজুগুজু করেছে, ওর বাবাকে বলছে যে বাবা ছবি তুলে দাও। তোর বাবা কয়েকটা পিক তুলে দিয়েছে আর একটু ভিডিও করেছে। তো আমরা বের হব। আর আমরা অলরেডি বের হয়ে পড়েছি বাসার নিচে। তো মেধা তো গাড়িতে উঠতে চায় না, ও রিক্সা পছন্দ করে, ও গাড়িতে উঠতেই চাচ্ছে না। ওকে মাস্ক পরিয়ে দিয়েছি। আমরা এখন পৌঁছে গিয়েছি চিড়িয়াখানার গেটে, কিছুক্ষণের মধ্যেই ঢুকব। চিড়িয়াখানার গেটের কাছে আসতেই প্রচুর ভিড় দেখলাম, তারপরেও আমরা ঢুকলাম। তো আমরা ঢুকছি এখন চিড়িয়াখানার ভিতরে। জানি না ভিতরের অবস্থা কেমন। তো মেধা তো ঢুকতেই খুব খুশি হয়ে গেল, একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে। ও খুব খুশি ঢুকতে পেরে। ও জানে যে এখানে বাঘ, বানর সব কিছু দেখতে পাবে। আর চিড়িয়াখানায় আমরা এসেছি শুধুমাত্র আমাদের ফ্যামিলি না, আমরা তিনজনই না, মেধার বাবার ফ্রেন্ডরা সবাই গিয়েছে। তো তাদেরও বাচ্চাদের দিয়ে নিয়ে গিয়েছে। তো মেধা তো তাদের পেয়ে আরও খুশি। আর যে কোনো ওকেশন বা ছুটির দিনে ঢাকা শহরের যে কোনো স্পটেই যাওয়াটা আর কি কঠিন হয়ে যায়। ঘোরাঘুরির যে জায়গাগুলো আছে সব জায়গাতেই ভিড়, আর দূরে কোথাও যাওয়াটা তো আরও টাফ হয়ে যায়। তো এজন্য আমরা সবাই ডিসিশন নিলাম যে এই প্লেসটাই আমাদের জন্য পারফেক্ট হবে। বসে একটু রিল্যাক্স করা যাবে, বাচ্চারা খেলাধুলার জায়গাও পাবে, আবার বাঘ ভাল্লুক সব কিছু দেখতে পাবে। তো এই জন্যই আমরা এই জায়গাটাকে সিলেক্ট করলাম। আর এখানে আমরা আসবো বলে আমাদের আগে থেকে একটা প্রিপারেশন ছিল। আর বছরের শেষ দিনে, বাংলা বছরের শেষ দিনে একেবারে প্রচুর বৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে। তো এজন্য পলিথিনের ব্যবস্থাও করা হয়েছিল। তারপর চাদর বিছিয়ে নিয়েছি আমরা। আমাদের গ্রুপের ইয়ংগেস্ট বেবিটি গাছের নিচে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আগের দিন বৃষ্টি হওয়াতেও বেশ খানিকটাই স্বস্তি ছিল সবার মধ্যে। একটু ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কুলকুল ওয়েদার। যদিও রোদ ছিল, তারপরও রোদটা ওরকম প্রখর ছিল না, গরমটা হালকা ছিল। বাইরে তো একটু গরম লাগেই। তারপরও প্রচুর গাছ ছিল, যে কারণে আমরা রিল্যাক্সই সবাই বসেছিলাম। বেশ আনন্দই করেছি আমরা এখানে। এই জায়গাটা আসলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর এই জায়গাটায় আসবো বলে আমরা সবাই খাবার নিয়ে এসেছি, সবাই ভাগাভাগি করে খাবার নিয়েছি। তো এক ভাবি অনেক মজার মালাই চপ মিষ্টি বানিয়ে নিয়ে গিয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। ভাবিকে অনেক থ্যাঙ্কস, আমরা সবাই মজা করে খেয়েছি। ছোটোখাটো একটা সংসার পেতেছিলাম আমরা এখানে কয়েক ঘন্টার জন্য। বাচ্চারাও সবাই খেলাধুলা করছিল, যে যার মতো খেলাধুলা করেছে। এরপর খাওয়া দাওয়ার পালা। আমরা যদিও বাসায় ছিলাম না, তারপর আমাদের কোনো প্রকার খাবারের কমতি ছিল না, সব প্রকার আইটেমই ছিল। দুপুরের খাবারের আইটেম ছিল আমাদের পোলাও, গরুর মাংস, আর মুরগির রোস্ট, ডিম ভুনা, এগুলো দিয়েই খেয়েছি আমরা। তো সবাই, আমরা লেডিস যারা ছিলাম তারা প্রথমে খেয়েছি, কারণ বাচ্চারা ছিল, বাচ্চাদেরকেও খাওয়াবো। ও তার সঙ্গে আবার ইলিশ মাছ ফ্রাইও ছিল। দুপুরের খাবারের আইটেম দুই ভাবি ভাগাভাগি করেই নিয়েছেন রান্না করে। খাবারগুলো অনেক টেস্টি হয়েছিল। গরুর মাংসটা তো অসাম ছিল,
আর রোস্ট, সেটাও মজা হয়েছিল, তবে আমি সব খাবার শেষ করতে পারিনি। মেধাকে একটু খাইয়েছি, ও অল্প খেয়েছে। আমরা সবাই অনেক মজা করেছি, ছোটোখাটো একটা পিকনিকের মতো। খুবই ভালো লেগেছে আমাদের সবার কাছেই, আমরা খুব এনজয় করেছি। আর খাবার যা নেওয়া হয়েছিল আসলে আমরা সব খেয়ে শেষই করতে পারছিলাম না। আমরা যখন খাওয়া দাওয়া করেছি তখন তো আমাদের সঙ্গে আমাদের যাদের বেবি ছিল বা বেবিদেরকে খাইয়ে নিয়েছি। তারপর আমরা আমাদের বেবিদেরকে সামলিয়েছি। আর তখন আমাদের গ্রুপের যারা জেন্টস ছিলেন তাদেরকে খাওয়ার সুব্যবস্থা আমরা করে দিয়েছি। তারাও খুব সুন্দর এক জায়গায় বসে সবাই খেয়েছে, খুবই ভালো লেগেছে। আর আমাদের আশেপাশে যে কাঁঠাল গাছগুলো ছিল, প্রত্যেকটা গাছে কাঁঠাল ধরেছে, কি যে ভালো লাগছিল। আর মেধা খাওয়া দাওয়া শেষ করেই বলে, মা আমি চিড়িয়াখানায় যাব। ও যে চিড়িয়াখানায় আছে তাও বুঝতেই পারছিল না, কারণ আশেপাশে তো পশু পাখি ছিল না, তাই ও চিড়িয়াখানায় যেতে চায়। মেধা কিছুক্ষণ ঘুরে এসেছে, পশু পাখি দেখে এসেছে। তো এরপর আমরা সবাই মিলে চা খেলাম, মেধার বাবা বানিয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। মেধা ওর বাবার ঘাড়ে উঠে আশেপাশে যত কাঁঠাল গাছ ছিল সবগুলো গাছের কাঁঠাল হাত দিয়ে ধরেছে, ও খুব এনজয় করেছে। আর খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা সবাই পশু পাখি যার মতো ঘুরে ঘুরে দেখেছে, আবার খেলনা সামনে যেগুলো পড়েছে ওগুলো কিনেছে। তো ওরা যেগুলো কিনেছে ওদের কাছ থেকে আবার ওগুলো মেধা নিয়েছে, নিয়ে বাবল ফুলাচ্ছে। ও আরেকটা বেবির কাছ থেকে নিয়ে ফুলাচ্ছে, তাকে আর দিবেই না। ও পুরো রাজত্ব করেছে পুরোটা সময়, অনেক দুষ্টামি করেছে, আবার খেলাধুলাও করেছে। সব বাচ্চাগুলোই অনেক এনজয় করেছে। আর পিক তোলার জন্য মানুষ যে এত কিছু করতে পারে, এত ক্রেজি হতে পারে, তা না দেখলেই বোঝা যেত না। গাছের একেবারে মগডালে উঠে পিক তুলছে, সেলফি তুলছে, পড়লে যে কি হবে। মেধা ওখানে যাওয়ার আগে বাসায় যে স্পিকারটা ছিল ওটা নিয়ে গিয়েছিল, তো ওটা গিয়ে ওখানে বাজিয়েছে আর ও ড্যান্স করেছে। ও অনেক মজা করেছে ওর চাচুর সাথে, ও দুজনে মিলে অনেক মজা করেছে, হইচই করেছে। আর ও আনন্দ ফুর্তি করতে অনেক বেশি পছন্দ করে। অন্য যে বেবিরা ছিল আমাদের টিমের, তারা আবার এত নাচানাচি করেনি, ডান্স করেনি, ওই বেশি করেছে। ওর মাশাল্লাহ এনার্জিও আছে, লাফালাফি যে করতে পারে, নন স্টপ অনেক সময় ধরে লাফালাফি এরকম করেছে। এরপর আবার পশু পাখি দেখেছে। ওরা ফিজিক্যালি এগুলো দেখতে পেরে আসলে একদিকে ভালো বাচ্চাদের জন্য, যে শুধুমাত্র বই পড়েই ওদেরকে মুখস্থ করতে হচ্ছে না, ওরা ফিজিক্যালি দেখে ওই পশু পাখি সম্পর্কে জানতে পারছে, চিনতে পারছে ওগুলোকে। আমাদের টিমের আর এক বেবি তো ঘুরতে গিয়ে পশু পাখি দেখতে গিয়ে ফুল নিয়ে এসেছে মাথায়, খুবই কিউট লাগছে বেবিটাকে। আমাদের আবার কেকের ব্যবস্থা ছিল, তো কেক কাটা হবে। বাচ্চারা এমনিতেই তো কেক সব বাচ্চারাই অনেক পছন্দ করে, শুধুমাত্র বাচ্চারা না, আমরা বড়রা যারা আছি তারাও কেক কিন্তু অনেক পছন্দ করি, পেস্ট্রি কেক বিশেষ করে। আর বাচ্চারা তো পেস্ট্রি খেতে অনেক পছন্দ করে। সব বাচ্চাগুলোই খুব খুশি হয়েছে কেক পেয়ে। আর ওরা ঘোরাঘুরি করেছে বেশ, ওদের ক্ষুধাও লেগেছে, তো ওরা এখন সবাই কেক খাচ্ছে, আমরাও খাবো সবাই। আর কেক কেটে কেক বিলি করে দিচ্ছেন আমাদের টিমেরই এক ভাবি। কেকটা আসলে অনেক টেস্টি ছিল, খুবই মজা হয়েছিল কেকটা। আমাদের টিমের আরেক ভাবি নুডলস নিয়ে এসেছিল, অনেক কিছু দিয়ে নুডলসটা রান্না করেছে। আর আরেক ভাবি পুডিং বানিয়ে এনেছে, সবাই মোটামুটি খাবার নিয়েছে।
বিকাল বেলাটায় সবাই যখন একটু ঘোরাঘুরি করে এসেছে আর তখন দুপুরের খাবারটাও হজম হয়ে গিয়েছে, তো আবার আমরা খাওয়া শুরু করলাম যা যা ছিল। সব শেষে ব্যাক করার আগে আমরা কয়েকটি গ্রুপ পিক তুললাম আর মেধা তার বাবার কাঁধে চড়ে পিক তুলল। এরপর আমরা দুজন কয়েকটা তুললাম। আমরা অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। খুবই ভালো লেগেছে আমাদের সবার কাছে। তো সেই সাথে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।